এই মইদুল টাইম প্রায় হয়ে এসেছে। মনে এই আসের মনি ভাই আড়াল হয়ে যাচ্ছে এই বিনোদা পিছিয়ে আসবে এটাই করে দাও এটাই এরকম বুঝলা এই সাইড তোমরা ওই সাইড ঘুরে যাও এই আস্তে আস্তে এই আস্তে সামনে গেলে আপনার তো হয়ে যাচ্ছে তুমি অত সামনে গেলে ক্যামেরা চলে আসছে ক্যামেরা চলে আসছে হট করে হাত মেন মাথা লাইন দিয়ে দাঁড়াও
প্রথম দিন তো প্রথম দিনে ভালো করে কি আছে সবাই বসো। আমিরুল ইসলাম আমাদের অঞ্চলের সভাপতি কথা এই করে আমি অনুরোধ করব আমাদের যে শস্যে আমাদের যারা নেতৃত্ব আপনাদের সরকার সবাই একটু হাততালি বিশ্বাস তাদের কাছে কামড় আমরা যারা লোকাল প্রশাসন আমরাও চাইব সুন্দরভাবে এই পরীক্ষাগুলো আমি প্রথমেই ধন্যবাদ জানাবো। আজকে মাধ্যমিক পরীক্ষা চালু হয়েছে সারা বাংলা জুড়ে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুন্দরভাবে পরিচালনা করছে যাতে কোথাও কোনো অসুবিধা না হয়। পাশাপাশি আজকে গোলাবাড়ি পল্লীমঙ্গল হাই স্কুলে যে সেন্টার করেছে মাধ্যমিকের, এখানে 390 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। তাদের উদ্দেশ্যে একটাই বলবো, ভালোভাবে পরীক্ষাটা দেবে সুন্দরভাবে, যাতে আগামী দিন ভবিষ্যৎ তাদের উজ্জ্বল হোক এই কামনা করি। এবং যে সকল ছাত্রছাত্রীদের অভিভাবিকা এসছে গার্জেন, তাদেরকে একটা বসার জন্য একটা সুব্যবস্থা জায়গা করেছি। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা ছোট্ট টিফিন দিয়েছি। গার্জেনদের বসার এখানে চা জলের ব্যবস্থা আছে। যদি এছাড়াও কোনো অসুবিধায় আমরা এখানে দায়িত্বে যারা আছি প্রত্যেক অভিভাবকদের বলেছি আমরা আপনাদের পাশে আছি। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাই বার্তা, আগামী দিন ভবিষ্যৎ ওদের উজ্জ্বল হোক এই কামনা করি। এটা একটা উদ্যোগ, খুব ভালো উদ্যোগ। এটা আগামী দিনগুলো আমাদের যা বিগত দিনেও দেওয়া হয়েছে, কিন্তু এবারে যেন একটা বিশাল আকারে এখানে মানে সকলেই মিলে একসঙ্গে এই পঞ্চায়েতের সভাপতি এবং দাঁতপুর পঞ্চায়েতের প্রধান অথচ ব্লক সভাপতি, এখানে তাদের উদ্যোগে আজকের এত সুন্দর একটা উদ্যোগ যে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে একটা করে গোলাপ ফুল, এক বোতল করে জল, একটা করে পেন যে তাদের হাতে তুলে দেওয়া, এই যে একটা মনুষ্যত্ব। কিন্তু সব জায়গায় বিরোধীরা বড় বড় কথা বলে, তারা এইসব কাজ করে না। আজকে আপনারা দেখুন, যেটা একটা অভিভাবক, তারা পরীক্ষার বাচ্চাদের সঙ্গে আসবে, তারা কোথায় বসবে, তারা একটু জল খাবে, সেসব সুব্যবস্থা তিনি আজকে করেছে। তার জন্য আমরা সকলেই মিলে তাকে ধন্যবাদ জানাই অনেক, যে আগামী দিনগুলো যেন এরকম আরো তৎপরতার সঙ্গে যেন আরো সুস্থভাবে যেন আগামী দিনগুলো ভালোভাবে করে। কারণ যারাই আজকের পরীক্ষা দিতে এসছে, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, সমাজের মেরুদণ্ড। সমাজকে এগিয়ে নিতে গেলে এই শিক্ষার প্রয়োজন। ওই জন্য আজকের যারা এই মাধ্যমিক দিতে এসেছে, এরপরে 12 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক দেবে,
কিন্তু নেশারি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের সাথে থাকেন এবং তানারই কর্মী আমরা, তানারই তানারই দেখে আমরা পথ চলি। তিনিও কিন্তু এই সবগুলো করতে, একটা ঐক্য রাখতে, একটা একতা রাখতে, একটা সম্প্রীতি রাখতে তিনি ভালোবাসেন। তারই দেখানো পথে আমরাও সেইটা করতে চলেছি। আমরাও কিন্তু ভালোবাসি। কিছু নয়, গোলাবাড়ি উচ্চতর পল্লীমঙ্গল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 390 জন ছাত্রছাত্রী এখানে এবারে 2026 সালে তাদের জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিক, সেটা এখানে তারা দিতে এসছে, এখানে সেন্টার করেছে। আশপাশের বিভিন্ন স্কুল থেকে এসছে। আমাদের মাননীয় ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের প্রধান, তিনি একদিকে তিনি একটা সুন্দর চিন্তাভাবনা মাথায় নিয়েছেন। অঞ্চল সভাপতিও ছিলেন আমাদের পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের ঘরের ছেলেমেয়েরা তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা দেবে, সেখানে গার্জেন যারা এসছেন তাদেরকে ন্যূনতম যে পরিষেবাটুকু দেওয়া উচিত, আমরা ছেলে মেয়েদেরকে গোলাপ ফুল দিয়ে তাদের ওয়েলকাম করেছি। তাদের জীবনের একটা বড় পরীক্ষায় বসার আগে শুভেচ্ছা জানিয়েছি দলের পক্ষ থেকে, এবং গার্জেনদেরকে এখানে ট্রেন করে ক্যাম্প করে তাদের বসার চা জলের ব্যবস্থা করা হয়েছে। এটা আজকে নয়, এই ধরনের কাজ আমরা বিগত দিনেও করে এসেছি, এবছরেও আমরা করলাম। হ্যাঁ, এই ক্যাম্প প্রত্যেকদিনই চলবে। আমরা অতন্ত্র প্রহরীর নাই, শুধু এখানে নয়, চৌমাথা সেন্টার করেছে, কীর্তিপুরে সেন্টার করেছে, সব সেন্টারগুলোতে বারাসাত ব্লকে যতগুলো সেন্টার করেছে সব সেন্টারেই আমরা নজর রাখছি। সব জায়গাতে আমরা চেষ্টা করছি আমাদের পার্টির পক্ষ থেকে সেখানে গভর্নমেন্টের যে প্রসিডিওর আছে, পরীক্ষা ব্যবস্থার যে নিয়ম আছে, সেই নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা আউটসাইডারকে হেল্পিং হ্যান্ডস ছেলে মেয়েদের গার্জেনদের প্রতি আমরা এগিয়ে দিচ্ছি। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এটাই বলবো, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ছেলে মেয়েদের শিক্ষা অর্জনের জন্য বিভিন্ন ধরনের গভর্নমেন্টের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্স দিচ্ছে। উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন ধরনের স্কিম আছে, সেখানে লোনের ব্যবস্থা আছে, সেখানে কন্যাশ্রীর ব্যবস্থা আছে, শিক্ষাশ্রীর ব্যবস্থা আছে, স্মার্টফোন ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা আছে, সাইকেল বিতরণের ব্যবস্থা আছে। অর্থাৎ শিক্ষা থেকে সরে যাওয়া যাবে না। শিক্ষা একটা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। সেটা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বাঙ্গীনভাবে চেষ্টা করছেন সারা বাংলার ছেলে মেয়েরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে দেশ তথা জাতির সমাজের উন্নয়ন করতে পারে, সমাজের কারিগর হতে পারে, সমাজের মেরুদণ্ড হতে পারে, সমাজ ব্যবস্থায় তারা যাতে নিজেদের প্রতিভার ছাপ রাখতে পারে, সেটার ব্যবস্থা করছেন। তারই প্রতিরূপ আমরা পঞ্চায়েত প্রশাসন তথা পার্টির পক্ষ থেকে আজকে আমরা এই অভিভাবকদের পাশে আছি, ছাত্রছাত্রীদের পাশে আছি। আরে যাও না একটা, হ্যাঁ ঠিক আছে, গুড। এই জয় দিদি আছে, আপনি বসুন। আগে থেকে একটু সাউন্ড চেক করে নিন। জল সবাই পেয়েছো?